হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি অপরিটি ইসলামিক ভিডিও, যার টাইটেল হচ্ছে তাদের নিয়ে এত ট্রোল কেন, শাইখ আহমদুল্লাহ, এবং চ্যানেল নেম হচ্ছে রোজ টিভি 24। তো যাই হোক, আমরা এর আগের দিন বইমেলা নিয়ে একটা ভিডিও দেখেছিলাম অস্থির বাঙালির মধ্যে, তো সেটা নিয়ে আমরাও কিছু বলেছিলাম এবং আপনারাও যথেষ্ট কমেন্ট করেছেন দেখলাম ওই বিষয়ে। তো সেই বিষয়ে এই ভিডিওটা, জানি না ভেতরে কি আছে, আগে দেখে নেবো, তো তারপর তো আমরা আমাদের বক্তব্য রাখছি, তো চলুন দেখে নিই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। কম বয়সী মেয়েকে বৃদ্ধ বয়সী পুরুষ বিয়ে করতে পারবে কিনা? দেখুন, এই বিষয়গুলোতে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। আমাদের সমাজে অনেক ভালো কাজ মানুষ করতে পারে না। একজন বয়সে অনেক বড়, তিনি বয়সে অনেক ছোট কাউকে বিয়ে করেছেন। যাকে বিয়ে করেছেন তিনি খুশি মনে বিয়ে বসেছেন, যিনি বিয়ে করেছেন তিনিও তাকে সঠিকভাবে বিয়ে করেছেন, কোনো অসুবিধা নেই। এই বিয়েতে অন্তত অসুবিধা নেই, এই বিয়ে যায়, যেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এটাকে অন্তত নিয়ে ট্রল করার কোনো সুযোগ নাই। আবার ওই বিয়ের নামে আপনার বেহায়ামি করে বেড়ানো সঠিক না, সেটাও আমাদের মনে রাখতে হবে। আমাকে একবার এক যুবক প্রশ্ন দিছে যে হুজুর, আমি একজন বিধবা মহিলাকে বিয়ে করতে গেছি, আমার পরিবারের সবাই বিরোধিতা করতেছে, যেটা করতে হয় না। আমাদের সমাজে কোনো বিধবা মহিলা যদি বিয়ে বসতে যায়, সবাই মনে করে যে কত খারাপ মহিলা, স্বামীটা মরল, 6 মাস হয়ে সারলো না, এখন সে আরেক জায়গায় বিয়ে বসছে। এই মহিলা কি খারাপ কাজ করছে না ভালো কাজ করছে? এই ভালো কাজ করছে, যেটা বুঝার মতো জ্ঞানটা পর্যন্ত আমাদের মাথায় নেই। বুঝার মতো জ্ঞানটা আমাদের মাথায় নেই। একজন নারী, তার একজন পুরুষ অভিভাবকের দরকার হয় পৃথিবীতে চলতে গেলে। তিনি যদি সমাজের ভয় বিয়ে না করে থাকে, এই সমাজে বিধবারা বিয়ে করতে পারে না। বিধবাদেরকে মানুষ বিয়ে করতে চায় না। কেন? কারণ সমাজ সেটাকে দোষে মনে করে। এটা যদি দোষে মনে করে তাহলে আপনি গুনাহগার হবেন। আপনি বরং এগুলোর সমাজের সমস্ত ভুল ধারণা ভাঙতে হবে, বৈধ কাজে মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। অতএব এরকম বিয়েতে কোনো অসুবিধা। বিয়ের শাদীকে মার্কেটিং করতে গিয়ে পর্দার বিধান লঙ্ঘন করে একেবারে আপনার বেহায়ামি করা যাবে না। দুই দিক থেকেই যথেষ্ট আমাদেরকে সংযমী হতে হবে। আমাদের সমাজে দেখবেন মানুষের নিজের চরকায় তেল দেওয়ার খবর নাই, আরেকজনের পিছনে দেখবেন সারাদিন লেগে থাকে। আমলে বা ওদের কিছু খবর নাই, কে কি করছে না করছে, সারাদিন ফেসবুকে সোশ্যাল মিডিয়া শুধু এগুলো নিয়ে আস। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। পরকীয়ার শাস্তি কি? পরকীয়ার শাস্তি হচ্ছে ইসলামের সবচেয়ে ভয়াবহ। দেখুন, বিবাহিত মানুষ যদি জেনায় লিপ্ত হয়, শাস্তি কি জানেন তো? ইসলামে যত দণ্ডবিধি আছে, যত শাস্তি আছে, এর ভিতরে সবচেয়ে মর্মান্তিক, সবচেয়ে মর্মন্তুদ, সবচেয়ে ভয়াবহ শাস্তি হলো পরকীয়ায় লিপ্ত হলে, অর্থাৎ বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হলে পাথর মেরে নির্মম ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা শরীয়ত বলে। কেন? আমরা অনেকে হয়তো মনে করি দুজনে খুশি মনে করেছে একটা অন্যায় কাজ, শাস্তি হতে পারে, অন্যায় করেছে সেজন্য, তাই বলে মেরে ফেলতে হবে? এত বড় কি অন্যায় করেছে? দেখুন, পরকীয়া, সমকামিতা, এই অপরাধগুলোর শাস্তি কেন মৃত্যুদণ্ড ইসলাম রেখেছে জানেন? এর অনেক কারণের ভিতরে একটা কারণ এটা যে পৃথিবীতে মানব সভ্যতা, মানুষের অস্তিত্ব টিকে থাকবে বৈবাহিক সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়া থেকে মানুষ যদি সরে যায়, অন্য প্রক্রিয়া যদি সমাজে আপনার বিস্তার লাভ করে, তখন মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে। আমি একটা কথা বিভিন্ন জায়গায় ইদানিং বলছি, পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে পরকীয়াকে এলাও করে মানুষ, অর্থাৎ পরকীয়াকে কোনো দোষী কিছু মনে করে না, অথবা পরকীয়া সেখানে র্যান্ডমলি মানুষ করতে থাকে, সেরকম পশ্চিমা দেশগুলো, ইউরোপিয়ান দেশগুলো, উন্নত দেশগুলো, সেই সমস্ত দেশগুলোতে মানুষের জন্মের হার কমতে এমন একটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছাইছে, এমন একটা পর্যায়ে চলে গেছে যে সেখানে এখন মানুষের শিশুর জন্মের হার আগের মতো নাই, শিশুর জন্মের হার ভয়াবহ কমে গেছে। কারণ ওই যে মানুষ বিবাহ করার প্রয়োজন মনে করে না, বিবাহ করলে বাচ্চা নিতে চায় না। আমার দেশও আস্তে আস্তে সেই দিক চলে যাচ্ছে। এই জন্য পরকীয়াকে ইসলাম সবচেয়ে কঠোর অপরাধ হিসেবে দেখে, এর শাস্তি অত্যন্ত ভয়াবহ। এই জন্য বৈবাহিক সম্পর্ক আছে, আপনি পরকীয়া লিপ্ত হয়েছেন, আল্লাহর কারণে আপনি সবচেয়ে বড় আসামি। আল্লাহ আপনাকে বৈবাহিক হালাল উপায়ে আপনার যৌন আকাঙ্ক্ষা পূরণের ব্যবস্থা রেখেছেন, তারপর আপনি অন্যায় লিপ্ত হচ্ছেন। আমাদের সমাজে আজকাল নাটক সিনেমার মাধ্যমে পরকীয়াকে সহজীকরণ করা হচ্ছে, এটাকে স্বাভাবিক করা হচ্ছে, এটাকে মানুষ দোষী কিছু মনে করে না। ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে মানুষ পরকীয়া শিখছে। পুরুষরা মহিলাদের সাথে ইনবক্সে, মেসেঞ্জারে আপনি অন্য মহিলার দিকে তাকাচ্ছেন, সেটাও এক ধরনের আপনার বিবাহিত মানুষ হয়ে অন্যায় করার ক্ষেত্রে জঘন্য অন্যায়।
আবার মহিলা মানুষ তিনি একই কাজ হয়তো করছেন গোপনে প্রকাশ্যে বিভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো যেখানে হচ্ছে আমরা দুটো বিষয়ে জানতে পারলাম। প্রথম কথা হচ্ছে এজ গ্যাপ যদি অনেকটা থাকে সেক্ষেত্রে, আচ্ছা তিনটে বিষয়, তারপরে বিধবা বিবাহ ছিল, এন্ড থার্ড হচ্ছে পরকীয়া। ফার্স্টে যেটা হচ্ছে ছিল বয়সে এজ গ্যাপ, ডেফিনেটলি সেটা হচ্ছে তাদের পার্সোনাল ব্যাপার, যেটা আমরা আগের দিন অস্থির বাঙালির ভিডিওটাতেও বলেছিলাম। তো পার্টিকুলার এখানে কিন্তু ওই ভিডিওটা নিয়ে কিছু বলা হয়নি, মানে অ্যাকচুয়ালি মানে ওই রিলেটেড ভিডিও, বাট থাম্বনেলে ওটা রয়েছে বলে আমরা ভালো মতো এটা নিয়েও ডিসকাস করা হবে। বাট এটা আমরা বুঝে গেলাম যে আচ্ছা ওই রিলেটেড ব্যাপার নিয়ে বলা হয়েছে। তো যাই হোক, এটা আমাদেরও বক্তব্য যে সেম ব্যাপারটাই আমরা বলেছিলাম, একদমই তাই, যে পার্সোনাল ব্যাপার। এবার আপনারা অনেকে কমেন্টে দেখেছেন হ্যাঁ পার্সোনাল ব্যাপার, তাতে বলার কিছু নেই, কিন্তু তারা যখন ঘটা করে বইমেলায় বই বিক্রি করতে এসছে বা সেটাকেই মানে পাবলিক করছে, সেক্ষেত্রে পাবলিকের একটা রিয়াকশন চলেই আসে। না, এই ক্ষেত্রে আমার একটা জিনিস বলার রয়েছে যে আমরা ব্যক্তিগতভাবে জানি না যে তাদের বইতে কি তাদের বৈবাহিক সম্পর্ক বা তাদের প্রেম উপাখ্যান সম্পর্কে কিছু লেখা ছিল কিনা, যে সেই রকম বিষয় নিয়ে বই ছিল, দেখলাম তো কমেন্টে। তাই ও আচ্ছা, তাহলে সেক্ষেত্রে হয়তো বিষয়টা মানে কতটা গ্রহণযোগ্য আমি জানি না, বাট তারা যদি অন্যভাবে যদি বই বিক্রি করতে আসে তাহলে আমার মনে হয় অসুবিধা কিছু রয়েছে। গ্রহণযোগ্য বলতে আমার মনে হয় সেটাও তাদের পার্সোনাল ব্যাপার, মানে তারা বই লিখেছে আমার পছন্দ হলে আমি স্টলে গিয়ে কিনবো, আমার পছন্দ হলে আমি কিনবো না, কিন্তু তার মানে আমার এটাও রাইট নেই সেই রাইটারকে আমি প্রকাশ্যে ওইটা তো মানে সাংঘাতিক রকম, তাই না? মানে অনেকের লেখায় আমাদের ভালো নাই লাগতে পারে, অনেক রকম রাইটার রয়েছে বা কিছু, কিন্তু তাকে যে পাবলিকলি আমরা টিস করব, ট্রোল করব, তাকে অসম্মান করব, সেটাও কিন্তু না। আমরা টাকা দিয়ে কিনলে ইচ্ছা হলে কিনবো, না হলে স্কিপ করে চলে যাবো, অন্য আরো স্টল আছে সেখানে যাবো না তো। বাট আমরা মানে সে পাবলিক ফিগার যদি হয়ও বা সে যদি পাবলিকের জন্য বই লেখেও, কিন্তু আমরা কিন্তু সেই লাইসেন্সটা পেয়ে যাই না যে পাবলিকালি তাকে ট্রোল করার। তো এটা কিন্তু ভুল, মানে ভুলই। তার পার্সোনাল লাইফ, সে কাকে বিয়ে করবে, তার পার্সোনাল লাইফ, সে কি বই লিখবে, তার পার্সোনাল লাইফ, সে বইটা বেচবে কি বেচবে না, কত দামে বেচবে, কি বিষয়বস্তু, ইত্যাদি ইত্যাদি। আমাদেরও তেমন পার্সোনাল ব্যাপার হচ্ছে আমরা বইটা কিনবো কি কিনবো না, বা আমাদের দৃষ্টিভঙ্গিটা কি সেটা আমরা সেইভাবে রাখতে পারি, কিন্তু তাকে এটাও আমরা সেই অধিকারটা আমাদের দেয়নি যে আমরা তাকে পাবলিকালি অপমান করব, টিস করব, এবং এটা আমাদেরই মনে হয় নোংরা বা মানসিকতা বা নিচ রুচির পরিচয় দেয়। তো সেটা কিন্তু তখনও সাপোর্টেবল না। আপনাদের কমেন্টে বিষয়বস্তু জানার পর আমরা একই জায়গাতেই স্টিক করে থাকবো, এখনো আমরা বলবো যে ওটা সাপোর্টেবল নয়, এবং সেটাই কিন্তু এখানে বলা হলো। এবং তারপরে চলে আসে বিধবা বিবাহ, যেটা হচ্ছে কোথাও গিয়ে মানে সমাজের জন্য খুব সুখকর এবং ভালো জিনিস, এবং আমরা হয়তো এটাকে অনেকভাবেই ট্যাবু করে দেখি, এবং যতই যাই হোক না কেন আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজে কোথাও গিয়ে সেই নারীরই দোষ হয়ে যায়, এবং হয়তো কোনো ক্ষেত্রে আর কি মানে পুরুষ যদি বিবাহের পরে মারাও যায় কম দিনের মধ্যে, তো সেক্ষেত্রে কিন্তু সেই নারীকেই কোথাও গিয়ে মানে দোষী করা হয় যে তুই হয়তো মানে অশুভ বা অপয়া। তো সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু ওইভাবে হয় না কোথাও গিয়ে, এগুলো সবটাই হচ্ছে উপরওয়ালার নিয়ম এবং প্রি ডিসাইডেড আমাদের ডেস্টিনি, যে কার জীবন বা কার আয়ু কতটা, এবং সেক্ষেত্রে কিন্তু তার কোনো দোষ থাকে না। বাট এরকম যদি অ্যাক্সিডেন্ট ঘটে থাকে এবং তার কিন্তু এরকম কোনো সেটা তার ব্যক্তিগত বিষয় হয়ে যাবে, সে একা থাকবে না, সে বিয়ে করে তার পরবর্তী জীবনটা অন্য কারোর সাথে কাটাবে। সে যদি বিয়ে করতে রাজি হয় তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে তাকে কিছু দোষ দেওয়া উচিত বা তাকে সেখান থেকে বিরত রাখা উচিত। এটা তো কোথাও গিয়ে হয়তো মানে সমাজের জন্যই একটা ভালো জিনিস যে মানে যে যেটা চাইছে সে সেটা করতে পারছে, এবং কারোর নিজের অধিকার রয়েছে তার জীবনটা সে কিভাবে লিড করবে। একদমই তাই। তো মানে হচ্ছে 1856 সালে বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন তো প্রচলন করে গেছিলেন, কিন্তু আজ 2024 সেটাকে আমরা ট্যাবু বানিয়ে রেখেছি। আজও আমরা কতটা পিছিয়ে, তো সেটারই প্রমাণ দেয় এই সমস্ত ঘটনাগুলো। তো ইসলামের যে এই বিষয়টা রয়েছে তো সেটা কিন্তু খুব ভালোভাবে বলা রয়েছে, এবং বিষয়টা খুব অ্যাপ্রিসিয়েটেবল। একদমই। আমরা মানে প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীনতায় বেঁচে থাকার অধিকার রয়েছে, যে যেটাতে হ্যাপি থাকে, অন্যের ক্ষতি না করে তাকে সেটা করতে দেওয়া উচিত, এবং তার নিজস্ব জীবন সে তার নিজের জীবনে কিভাবে চালাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কারোর জীবনে কখনো কষ্ট এলে, অভাব এলে বা হোয়াট এভার যাই প্রবলেম আসুক না কেন, আমাদের সমাজ কিন্তু তাকে পৌঁছে পর্যন্ত না, তার বিপদের দিনে তাকে পাশে পর্যন্ত দাঁড়ায় না। বাট সে যদি নিজে ভালো থাকার জন্য কোনো কাজ করে বা কোনো কিছু ডিসিশন নেয়, তখন চারদিক থেকে সমস্ত মানুষ তাকে ব্লেম করতে চলে আসে। তো একটা বিধবার জীবন, একটা একাকিত্ব যে কতটা কঠিন, বা সে যদি সেই একাকিত্ব না চায়, তারও বেঁচে থাকার অধিকার আছে, তারও সুখী হওয়া, হ্যাপি হওয়ার অধিকার আছে। তার পার্টনার যখন তাকে সেইভাবে স্বীকার করছে, তো আমাদের মনে হয় না সেভাবে কোনো অসুবিধা থাকার কথা। এক্স্যাক্টলি। তো মানে আমি তো এই পুরো জিনিসটাই বুঝতে পারি না যে আজ
অন্যের বাড়িতে কেউ বিধবা হয়েছে, কাল সেটা আমাদের নিজেদের ফ্যামিলিতেও হতে পারে, তখনও কি আমরা ব্যাপারটাকে সেভাবে দেখবো? তো যখনই আমরা মনে হয় কোনো কিছুকে দেখবো তখন নিজেদের ক্ষেত্রে সেটা ফেলে দেখা উচিত যে এই সময় এই সিচুয়েশনে আমি থাকলে কি করতাম। তো এটাই হচ্ছে ব্যাপার, যে যেভাবে হ্যাপি থাকছে তাকে সেটাই দেওয়া হোক। অত মানুষের জীবনে কে কি করলো কে কি করলো না এইসব দিকে না বলেই নিজের লাইফকে বেটার করা এখানে উচিত। বললেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ থাকে সারাদিন পড়ে থাকে শুধু এইসবই করার জন্য। একদমই তাই, একদমই। এবং এইসব মানুষরা তারাই যারা নিজেদের লাইফের কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু অন্যকে জাজ করতে সবসময় প্রস্তুত থাকে কমেন্ট করে করে। তো থার্ড যে টপিকে কথা সেটা হচ্ছে পরকীয়া। ডেফিনেটলি পরকীয়া কোনো সিচুয়েশনে কোনোভাবেই সাপোর্টেবল নয়, কারণ যখন আমরা একটা বৈবাহিক বন্ধনে বেঁধে গেছি, আমার পাস্ট যাই হোক না কেন বা যাই হোক না কেন, কিন্তু আমি তার সাথে একটা দায়িত্ব রয়েছে, একটা বিশ্বাস রয়েছে, একটা আস্থা রয়েছে। তো ডেফিনেটলি একটা বৈবাহিক বন্ধন মানে সেটা দুটো মানুষের না, দুটো ফ্যামিলির হয়ে যায়। তো আমার মনে হয় পরকীয়া করা থেকে যদি কাউকে না ভালো লাগে বা তার সাথে যদি না বনি মনে হয় তাহলে ডিভোর্স করে বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু একটা মানুষকে ঠকিয়ে না। এবং কোথাও গিয়ে সে তখন দুটো মানুষের মধ্যে সেটা থাকে না, পুরো ফ্যামিলি ইনভলভ হয়ে যায়, আর এটা কখনোই সাপোর্টেবল নয়। তো এখানে তিনি যেটা বললেন সেটা ডেফিনেটলি, কিন্তু হ্যাঁ ওই হত্যা করা বা ওই মৃত্যুদণ্ড ওটাকে যদিও আমি অতটা সাপোর্ট করি না। ওটা একটু মানে কোথাও গিয়ে মানে শরিয়া ল হিসাবে হয়তো থাকতে পারে, বাট মানে আমি পার্সোনালি ভাবে হয়তো অতটাও মানে ওরকম পাথর ছুঁড়ে মারার মতো আমি অপরাধ হিসাবে ওটাকে গণ্য করবো না। বাট পরকীয়া যদি করার হয় তাহলে আমার মনে হয় সম্পর্কতে বেরিয়ে গিয়েই করাটা উচিত, এবং মানে সম্পর্ক থেকে কাউকে চিট করে ওইভাবে জিনিসটা উচিত না, তার থেকে ডাইভোর্স নিয়ে নেওয়া ভালো। একদমই তাই। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, এখানে আমরা হয়তো পশ্চিমী সভ্যতা বা অনেক কিছু দেখে অনেক কিছু আমরা ভাবি বা অনেক কিছু আমাদের মডার্নাইজ আমরা করতে চাই বা অনেক ভুল জিনিসকে আমরা মডার্ন ভাবি। তো অ্যাকচুয়ালি দেখা যেতে পারে যে সেগুলো হয়তো ভালো নয়। তো সেটা আমাদের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করতে হবে যে সব মডার্ন জিনিস মানে ভালো না বা অ্যাকসেপ্টেবল নয়। যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি শিক্ষণীয় ছিল, অনেক কিছু শেখার আছে এই বিষয় থেকে। এবং মানুষ যদি সত্যি এগুলো মেনে চলে, স্পেশালি ওই বিবাহের পার্টটা, এই বিধবা বিবাহের পার্টটা তো আমার খুবই ভালো লেগেছে। এবং সত্যি মানুষ যদি এখান থেকে কিছু শেখে এবং নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারে এবং এইভাবে মানুষকে যদি সম্মান করতে পারে তাহলে তার থেকে ভালো তো কিছুই নেই। তো যাই হোক, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।